একটা দৃষ্টান্ত দিই। মোবাইল তো ছিল না, ছাত্ররা বেশি চিনে। তো মোবাইল তো ব্যবহার করে সবাই। তো আমাদের হুজুর যারা আছেন, বুজুর্গ মুরব্বী, এরা তো এই মোবাইলের প্রজন্মের না, এই জন্য অনেক সময় এরা মোবাইলে সবকিছু বুঝে না। পোলাপানদেরকে বলে যে একটু কথা কম লাগায় দেয়। অনেক ছাত্ররা বলছে যে হুজুরের সাথে কথা বলো, হুজুরের সাথে একটু লাইন লাগায় দেয়। সে হুজুরের নম্বর টিপা কলিং দিছে, কলিং হইতেছে হুজুরে দিছে, যে হুজুর কানে ধরছে ফোন, ফোনের ওই পার থেকে কথা আসতেছে হলো যে the number you are calling is not available now, আপনি যে নম্বরে কল করছেন সেটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। বলতেছে তো একটা আবার নারী কণ্ঠ। হুজুর কয় তুই এত পেশাল পারিস না, হুজুর রে দে ফাজিল জানি কথা। এখন সে দায়িত্ব সংযোগ দেওয়া সম্ভব না, কয় আমার অনেক দরকার কথা, তুই ফোন দিস না কেন, তুই বকর বকর করতে আছিস। এখন হুজুর যতই রাগ হোক, হুজুর যতই বলুক যে আমার ওনার সাথে খুব দরকারি কথা বলতে পারবে? হুজুর তো রাগ হইতেছে। এখন হুজুর যতই রাগারাগি করুক, হুজুরের কোনো কথা ওই পারে যাবে না, হুজুরের কোনো কথা ওই পারে শুনবে না, ওই পার থেকেও কোনো কথা হুজুর শুনবেন না। কেন শুনবেন না? কারণ রাবেতা কায়েম হয় নাই, সংযোগ কায়েম হয় নাই, স্থাপন হয় নাই। বুঝে আসছে কথা? হ্যাঁ, তুমি ওই পার থেকে ঘন্টার পর ঘন্টা কথা শুনতে পারবা, বলতে পারবা, এই সব কিছুই সম্ভব, কিন্তু তখনই সম্ভব আগে সংযোগ কায়েম হইতে হবে, সংযোগ স্থাপন হইতে হবে। ওই পার থেকে তোমার হুজুর তোমাকে ইমানের কথা বলবে, নামাজের কথা বলবে, যাকাতের কথা বলবে, সালাতের কথা বলবে, হজের কথা বলবে, জিহাদের কথা বলবে, সবই ওই পার থেকে তুমি হুজুরের কাছ থেকে শুনতে পারবা। কিন্তু এটা মওকুফ হলো সংযোগ স্থাপন হওয়ার উপরে। সংযোগ যদি একবার স্থাপন হয়ে যায়, এরপরে সব কথা আসবে। আর সংযোগ যদি স্থাপন না হয়, তাহলে যত কথাই বলো, এই পার থেকে ওই পারে কোনো কথার আদান প্রদান হবে না। তাহলে শরীয়তে ঈমান বলো, আমল বলো, সব কিছু সূচনা হলো আল্লাহর পক্ষ থেকে। আসবে কার পক্ষ থেকে? বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ তো বিধান দিবেন, তো আল্লাহর বিধান বান্দা পাবে কেমনে? আল্লাহর বিধান বান্দা পাওয়ার উপায় একটাই, ওমা কানা লিবাশারিন ইয়াকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়া। যে ওয়াহির মাধ্যমে পাওয়া যায়, এছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নাই আল্লাহর কাছ থেকে বান্দার বিধান পাওয়া। তো ওয়াহি পাবেন কে? রাসূল পাবেন। রাসূল হলেন এই পারে, আল্লাহ হলেন ওই পারে। ওই পার থেকে এই পারে আল্লাহর বিধানগুলি আসবে, ঈমানের বিধানও আসবে, তাহারাতের বিধানও আসবে, সালাতের বিধানও আসবে। সব বিধান তো আসবে ঠিক, এই বিধানের মধ্যে আগে ঈমান না আগে তাহারাত, সে আলোচনা তো পরে। কিন্তু আগে এই বিধানগুলি জানার জন্য তো আল্লাহর সাথে মাখলুকের সম্পর্ক এবং সংযোগ আগে স্থাপন হইতে হবে। তো সংযোগ আগে না কথাবার্তা আগে? সংযোগ আগে। তো এই আর-রাবতু বাইনাল্লাহি ওয়া বাইনাল মাখলুক, আর-রাবতু বাইনাল খালিক ওয়াল মাখলুক, আর-রাবতু ওয়ান নিসবাতু বাইনা যাবিল আরশি ওয়া বাইনা যাবিল ফারাশ, ওয়ান নিসবাতু বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি হুয়াল ওয়াহী। সেটাই হলো ওয়াহী। আল্লাহ এবং রাসূলের মধ্যখানে, খালিক এবং মাখলুকের মধ্যখানে যে সংযোগ স্থাপন হয়, সেই সংযোগটার নামই কি? ওয়াহী। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها،
فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال: بسم الله الرحمن الرحيم. باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم. وقول الله عز وجل: إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال: أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. بسم الله الرحمن الرحيم. সহিহুল বুখারী, এটা তো মশহুর দুইটা নামে, সহিহুল বুখারী, জামিউল বুখারী। ইজাফত আল বুখারী এটা হলো ইমাম বুখারীর সিফাত, আর সহিহুল ইমাম আল বুখারী, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। তবে এই কিতাবের নামটা অনেক বড়, আল জামিউস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো এই কিতাবের নাম। তবে সংক্ষেপে সহিহুল বুখারী অথবা জামিউল বুখারী বলা হয়। এই কিতাবটাকে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুরু করেছেন এমন একটা আলোচনার দ্বারা, সাধারণত যে আলোচনার দ্বারা অন্যান্য মুহাদ্দিসিনগণ তাদের কিতাব শুরু করেন না। মুহাদ্দিসিনগণ যারা হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন, সংকলন করেছেন হাদিসের বিষয়বস্তুর ভিত্তিতে, হাদিসের কিতাবের মধ্যে দুই রকমের কিতাব সবচেয়ে বেশি মশহুর এবং প্রচলিত। একটা হলো মুসনাদ, একটা হলো মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসনাদ বাজ্জার, এরকম আরো অনেক মাসানিদ আছে। তো যে সমস্ত হাদিসের কিতাব মাসানিদ হয় সেগুলোর মধ্যে হাদিস জমা করা হয় রাবির তরতিবে। বাবু মা রুবিয়া আন আবি হুরায়রা, এক বাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সব হাদিস জিকির করা হয় যেই বিষয়ের উপর। বাবু মা রুবিয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এক বাবে ইবনে আব্বাসের সমস্ত হাদিস। এরকম ভাবে মাসানিদের মধ্যে হাদিস উল্লেখ করা হয়। এটা এক ধরনের হাদিসের কিতাব। আরেক ধরনের হাদিসের কিতাব হলো যেখানে হাদিস সংকলন করা হয় বিষয়বস্তুর ভিত্তিতে। ঈমানের হাদিস এক অধ্যায়ে, নামাজের হাদিস আরেক অধ্যায়ে, রোজার হাদিস আরেক অধ্যায়ে, এইভাবে জিহাদের হাদিস আরেক অধ্যায়ে। এইরকম কিতাবও আবার কয়েক প্রকার আছে। কোনটাকে বলা হয় সুনান, কোনটাকে বলা হয় জামে। আমরা যে কিতাবগুলি আমাদের দর্সের মধ্যে পড়াই, যেগুলোকে আমরা কুতুবে সিত্তা বলি অথবা সিহা সিত্তা বলি, তো এর মধ্যে দুইটা কিতাব হলো জামে, জামিউল বুখারী, জামিউত তিরমিজি। তিনটা হলো সুনান, সুনানুন নাসাই, সুনানু ইবনে মাজাহ আর সুনানু আবি দাউদ। আর মুসলিম শরীফকে কেউ জামে বলেছেন, কেউ সুনান বলেছেন।
যদি জামে হয় তো সেক্ষেত্রে 3টা জামে 3টা সুনান, আর যদি সুনান হয় 4টা সুনান 3টা জামে 2টা জামে। তো এই জামে হোক আর সুনান হোক, এই ধরনের কিতাবের মধ্যে হাদিস সংকলন করা হয় বিষয়বস্তুর ভিত্তিতে। তো বিষয়বস্তুর ভিত্তিতে যখন হাদিসের কিতাব সংকলন করা হলো, তখন সর্বপ্রথম কোন বিষয়ের হাদিস উল্লেখ করা হবে? ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম কিতাবুল ঈমান, ঈমানের হাদিস উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাহারা, তাহারাতের হাদিস প্রথমে উল্লেখ করেছেন। তো যারা কিতাবুল ঈমান দিয়ে হাদিস শুরু করেন, কিতাব শুরু করেন, তাদের যুক্তি হলো যে ঈমান হলো আসলুল উসুল। ঈমান থাকলে তারপরে সেখানে আমলের দরকার আছে, আমলের ফায়দা আছে। ঈমান না থাকলে আমলের কি ফায়দা? এই জন্য ওনারা কিতাবুল ঈমান দিয়ে আগে ঈমানের আলোচনা, পরে আমলের আলোচনা। আর যারা কিতাবুত তাহারার দ্বারা আলোচনা শুরু করেন, তাদের কথা হলো যে কিতাব তো পড়বে ঈমানদার নাই, তাহলে বেঈমানে কি তার তিরমিজি পড়বে নাকি? তো কাজে ঈমান তো তারা আছেই, যেহেতু ঈমান তার আছে, এখন তার দরকার হলো সর্বপ্রথম আল্লাহর বিধান জানা। তো বিধান জানবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। নামাজ পড়তে গেলে প্রথম লাগে হলো কি? তাহারাত। এই জন্য তাহারাতের দ্বারা আমরা আলোচনা শুরু করেন। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি করছেন এক আশ্চর্য কাজ। ওনার কিতাবের শুরুতে ঈমানও নাই, তাহারাতও নাই। উনি আলোচনা শুরু করলেন কাইফা কানা বাদউল ওয়াহী, ওয়াহীর আলোচনার দ্বারা। তো স্বাভাবিকভাবেই উনি এটা কেন করলেন? এই ব্যতিক্রমী সূচনা। তো মূলত এখানেই ইমাম বুখারীর শ্রেষ্ঠত্ব, এখানেই ইমাম বুখারীর ব্যতিক্রমী বৈশিষ্ট্য। ফিকহুল বুখারী ফি তারাজিমি, ইমাম বুখারী এই বিন্যস্ত করার ক্ষেত্রে কোনটা আগে আনবেন, কোনটা পরে আনবেন, কিভাবে বাব কায়েম করবেন, এই ব্যাপারে ইমাম বুখারী পৃথিবীতে অদ্বিতীয় এবং বেনজির তিনি ভূমিকা পালন করেছেন, এবং সেটার স্বাক্ষর রেখেছেন তিনি সূচনার ক্ষেত্রে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব শুরুই করেছেন ওয়াহীর আলোচনার মাধ্যমে। এই আলোচনার মাধ্যমে শুরু করাটা একদিকে যেরকম ব্যতিক্রমী হয়েছে, সব ব্যতিক্রমী কিন্তু আবার ভালো হয় না। আনকমন সবটাই ভালো। অনেকে আনকমন করতে গিয়ে বেঢঙ্গ অনেক কিছু করে থাকে। সবাই কাপড় পরে, সবাই লুঙ্গি পরে, পায়জামা পরে, প্যান্ট পরে। আর কেউ যদি আনকমন থাকার জন্য কাপড় ছাড়া ন্যাংটা ঘুরে, আনকমন তো হইল, ব্যতিক্রমী তো হইল, কিন্তু হইলটা কেমন? তো যাই হোক, তো সব আনকমন কি না? ভালো না। তবে কিছু কিছু আনকমন, ব্যতিক্রম, এটা তাৎপর্যপূর্ণ হয়। যেরকম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইবতিদা, এটা হয়েছে ব্যতিক্রমী তাৎপর্যপূর্ণ। কি তাৎপর্য? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি তার এই কিতাবের সূচনার মাধ্যমে একটা খুব সূক্ষ্ম এবং তাৎপর্যপূর্ণ জিনিসের দিকে ইঙ্গিত করলেন। সেই ইঙ্গিতটা বোঝার জন্য, এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্যদেরকে বা জুবানে হাল বলতেছেন যে তোমরা ঈমান আর তাহারাত নিয়ে শুরু করছো, এখনো তো আল্লাহর সাথে সংযোগই কায়েম হয়নি, আগে সংযোগ কায়েম করে নাও। কারণ সংযোগ কেমনে কায়েম করবো? আগে ওয়াহী সাব্যস্ত করে নাও। এই জন্য আগে ওয়াহীর বাব পড়ো, তারপরে কিতাবুল ঈমান পড়বা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের আগেই ওয়াহীর আলোচনা উল্লেখ করেছেন, এবং এই ওয়াহীর আলোচনার মাধ্যমে কিতাব শুরু করাটা এটা তাৎপর্যময় এবং খুবই গভীর একটা সূক্ষ্ম বিষয়ের প্রতি ইঙ্গিতপূর্ণ হয়েছে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই তরতিবটা এটা অন্য সকলের চেয়েও শ্রেষ্ঠ এবং অনেক সূক্ষ্ম এবং অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়েছে। বুঝে আসছে কথা? এই হলো ওয়াহীর দ্বারা উনি কিতাব শুরু করলেন কেন। এরপরে প্রথম শিরোনাম উল্লেখ করেছেন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এর সঙ্গেই কোরআনে কারীমের একটা আয়াত উল্লেখ করেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এই আয়াতের মধ্যে আমাদের নবী সরওয়ারে কায়নাত রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ যে ওহী প্রেরণ করলেন সেই ওহীকে তাশবীহ দেওয়া হলো কিসের সাথে? কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। নূহ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের পরবর্তী যত আম্বিয়া কেরাম দুনিয়াতে আগমন করেছেন সেই সকল নবীদের ওহীর সাথে। তাহলে নূহ এবং তার পরবর্তী আম্বিয়া আলাইহিমুস সালামদের ওহীর সাথে আমাদের নবীর ওহীর মিল আছে। তাহলে এটা দ্বারা বোঝা গেল তাহলে নূহ আলাইহিস সালামের আগে যে সকল নবীরা আসছেন তাহলে বোঝা গেল তাদের ওহীর সাথে আমাদের নবীর ওহীর কি নাই? মিল নাই। এ থেকেই একটা বিষয় সূক্ষ্মভাবে আলা সাবিলি মাফহুমিল মুখালিফ আলা সাবিলিল মাফহুমিল মুখালিফ এই জিনিস বুঝে আসে যে নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী নবীদের ওহী আর নূহ আলাইহিস সালামের পরবর্তী নবীদের ওহীর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য যদি না থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর ওহীকে তাশবীহ দেওয়ার জন্য এই কথা বলতেন না যে ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি এটা বলতেন না। আল্লাহ বলতেন কামা আওহাইনা ইলাল আম্বিয়াই ক্বাবলান, এইভাবে বলে দিতেন। কিন্তু নূহ এবং তার পরবর্তী নবীদের ওহীর মতো এই কথা বলে আল্লাহ বুঝাইলেন যে নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী নবীদের ওহীর আর পরবর্তী ওহীর মধ্যে একটা পার্থক্য আছে। এই কারণে আখিরি নবীর ওহীটা যে পরবর্তী আম্বিয়াদের ওহীর মতো পূর্ববর্তী আম্বিয়াদের ওহীর মতো না, এটা বুঝে আসে। তাহলে প্রশ্ন আসবে, কৌতূহল জাগবে যে আগের নবীদের ওহী আর পরবর্তী যুগের নবীর ওহীর মধ্যে কি পার্থক্য? পার্থক্য হলো একটাই, সে হলো নূহ আলাইহিস সালাম দুনিয়াতে প্রেরিত হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার সময়টা ছিল, এই পৃথিবীটা ছিল নাবালেগ। দুনিয়াটা কি ছিল? নাবালেগ। নূহ আলাইহিস সালামের আগমনের মাধ্যমে পৃথিবী সাবালক হয়েছে। তো নাবালেগ আর সাবালকের মধ্যে পার্থক্য আছে? আছে। কি পার্থক্য? নাবালেগের জন্য শরীয়তের বিধান থাকে না। তো নামাজ পড়ে, নামাজ না পড়লেও গুনাহ নেই। রোজা রাখে, রোজা না রাখলেও, অর্থাৎ তার জন্য শরীয়ত তাকলিফ থাকে না, আহকামাত থাকে না। তো নাবালেগের জন্য কি লাগে? নাবালেগের জন্য দরকার হলো কেমনে খাবে, কেমনে সুস্থ থাকবে, কেমনে শরীর ঠিক থাকবে, এই জাতীয় জিনিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সূচনাকালে আদম আলাইহিস সালাম এবং শীস আলাইহিস সালাম সহ ওই যুগের নবীদের নিকট বেশিরভাগ যে ওহী আল্লাহ প্রেরণ করতেন সেগুলো হতো মাশিয়াতের ওহী। কিসের ওহী? অর্থাৎ দুনিয়ার জীবন যাপন করার পদ্ধতি, কেমনে ঘর বানাবে, কেমনে চাষাবাদ করবে, কেমনে ক্ষেত করবে, কেমনে ফসল ফলাবে, কেমনে ভাত পাকাবে, কেমনে রুটি পাকাবে, কিভাবে মানুষ খাবার দাবার খাবে, কিভাবে মানুষ বেঁচে থাকবে, মানুষের জীবনে যা যা কিছুর প্রয়োজন প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আল্লাহ পাক আম্বিয়া কেরামের নিকট ওহীর মাধ্যমে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন। এই মোটামুটি শিক্ষা দীক্ষা দিয়ে যখন মানুষ দুনিয়াতে চলাচলের উপযুক্ত হয়ে গেছে, দুনিয়ার সভ্যতাটা বালেগ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এবং তখন থেকে যে ওহী আসা শুরু হয়েছে সেই ওহীর মৌলিক বৈশিষ্ট্য হলো শরঈয়াতের ওহী। একটা হলো মাআশিয়াত, আর একটা হলো শরঈয়াত। শরঈয়াতের ওহী যখন আসা শুরু হলো তখনই তো বিধান আসা শুরু হয়েছে। এর আগে তো মজার মজার জিনিস, যে খাও, ঘুমাও, ঘুরাঘুরি করো, স্বাস্থ্য খেয়াল রাখো, খেলাধুলা করো, এই মজার মজার জিনিস, যার কারণে মানুষ এর আগ পর্যন্ত কোনো ওহীর বিরুদ্ধাচরণ করে নাই। কিন্তু যখনই মানুষকে বলা হলো নামাজ পড়, রোজা রাখ, এটা করো, সেটা করো, এই তো মানুষ তখন মুসলিম শুরু করলো। মানুষ তখন আল্লাহ পাকের ওহীর মুখালাফত করা শুরু করলো, নবীর মুখালাফত করা শুরু করলো, নবীর সঙ্গে বিরুদ্ধাচরণ করা শুরু করলো। আর তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মুখালাফতের কারণে, ওহীর বিরুদ্ধাচরণ করার কারণে, শত্রুতা পোষণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, ভয়াবহ আযাব। কওমে নূহের উপর মহা তুফান আসলো, কওমে আদের উপর মহা ঝড় জলোচ্ছ্বাস আসলো, ঝড় আসলো, কওমে সামুদের উপর এরকম তুফান আসলো, আওয়াজ আসলো, কওমে লূতের উপর এরকম আরেক আযাব আসলো। এক এক কওমের উপর ভয়াবহ এক এক আযাব আসতে শুরু করলো।
তো নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী আম্বিয়া কিরামের ওয়াহী, এটা হলো এমন ওয়াহী যে ওয়াহীটা হলো শরঈয়াতের ওয়াহী, আর এটা এমন ওয়াহী যেটার বিরুদ্ধাচরণ করলে আল্লাহর পক্ষ থেকে বড় আযাব আসে, ধমক, বড় ধরনের গজব নাজিল হয় এবং মানুষকে ধ্বংস করে দেয়া হয়। বুঝে আসছে কথা?